রাজধানীতে গণপরিবহনে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য, কাজেই আসছে না বিআরটি এর সীমিত অভিযান। যাত্রীদের সাময়িক ভোগান্তি হলেও নিয়ম মেনে না চলা যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে নতুন আইন আসছে বলেও জানান তিনি। সিএনজির দাম বাড়ানোর পর সরকার কিলোমিটার প্রতি বাস ভাড়া বাড়িয়েছে 10 পয়সা, কিন্তু নগর পরিবহনে ভাড়া বেড়েছে কোথাও দ্বিগুণ, কোথাও এর চেয়ে বেশি। সর্বনিম্ন ভাড়া 5 থেকে 60 টাকা হওয়ার কথা থাকলেও নানা কৌশলে দ্বিগুণের বেশি আদায় করছে পরিবহন শ্রমিকরা। আগে তো এখন বেশি সমস্যা, যেমন গাড়িতে উঠতে প্রবলেম হয়, গেট লক থাকে সিটিং সার্ভিসের জন্য। আর গাড়িতে দেখছে ভাড়াটা এখন প্রচুর বেশি নেয়। আগে যেমন ফার্মের 10 টাকা নিতে এখন সেই 16 টাকা থেকে 20 টাকা নেয়। আসলে তারা অনেক সময় গাড়ি বন্ধ করে দেয়, আমাদের যাতে অনেক সমস্যা হয়, গাড়ি পায় না। বাড়তি বাস ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির গণশুনানিতে অভিযোগ করা হয় সরকার যাত্রীদের স্বার্থ রক্ষায় কিছুই করছে না। বাড়তি বাস ভাড়া আদায় বন্ধে বাস স্ট্যান্ডগুলোতে বিলবোর্ডে ভাড়ার তালিকা টাঙানোর পরামর্শও দেওয়া হয়। আমাদের সুস্পষ্ট দাবি, মানুষকে এইরকম ভাবে নাজেহাল করার হাত থেকে রক্ষা করতে প্রত্যেকটি বাস স্টপেজে ভাড়া তালিকা বিলবোর্ডের মতো করে টাঙিয়ে দিতে হবে। তা না হলে এই অনাচার চলবে, ভোগান্তি চলবে। বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযানে 2 চালককে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার রাজধানীতে বাস বন্ধ করে রাখে মালিকরা। এতে প্রায় 6 ঘন্টায় দুর্দশায় পড়ে যাত্রীরা। তবে সড়কমন্ত্রী বলছেন যাত্রীদের স্বার্থ রক্ষায় অভিযান চালু থাকবে। গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন আইন করার কথাও জানান তিনি। ব্যবস্থা নিলে জনদুর্ভোগ হবে, তাই বলে আমি অতিরিক্ত ভাড়াকে প্রশ্রয় দেব, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, এটা কিন্তু ঠিক নয়। অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুর্ভোগটা কিছু সময়ের জন্য হবে। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব গোলাম রহমান এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আছেন আমাদের সঙ্গে। আরও আছেন কাকরাইল মোড়ে সহকর্মী রিশাদ হুদা। আমি জনাব গোলাম রহমান, আপনার কাছে জানতে চাইব যে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? কারণ হচ্ছে যে গতকাল আমরা কথা বলছিলাম যে মালিক সমিতির যে সাধারণ সম্পাদক আছেন বাস মালিক সমিতি, তিনি বলছিলেন যে গত 5, 7, 8 বছরের মধ্যে পরে বা তিনি 10 বছরের কথাই বলছিলেন, 10 বছর পরে কিলোমিটার প্রতি 10 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে যারা যাত্রী সাধারণ আছেন তারা এই বিষয়টি এত সহজভাবে নিচ্ছেন না কেন? জনাব গোলাম রহমান। আমার মনে হয় এর আগেও 10 বছর বোধ হয় উনি ঠিক বলেছেন কিনা আমি, কিন্তু কয়েক বছর আগেও আপনার একবার ভাড়া বাড়ানো হয়েছিল যখন সিএনজির বা তেলের দাম বাড়ানো হয়েছে। তবে যে ভাড়া বাড়ানো হয়েছে তা যৌক্তিক বা অযৌক্তিক তার চেয়ে বড় কথা, যে হারে বাড়ানো হয়েছে তার চেয়ে অনেক বেশি হারে ভাড়া দাবি করা হচ্ছে এবং আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক। জনাব গোলাম রহমান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বা আপনি, আমরা যাকে ক্যাব বলে জানি আর কি, যখন সাধারণ নাগরিকদের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেয়, যেমন বাস ভাড়া বাড়ানোর মতো বিষয় বা ওয়াসার পানির দাম বাড়ানোর মতো বা বিদ্যুতের দাম বাড়ানোর মতো যখন সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, তখন কি ক্যাবের সঙ্গে আলোচনার কোনো সুযোগ তারা রাখে কিনা? জনাব গোলাম রহমান। না, এবার এই ধরনের কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। আমরা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত যদি বৃদ্ধির প্রস্তাব আসে তা পরীক্ষা নিরীক্ষা করে সম্মতি অবশ্যই দিব। কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে সবকিছুর সাথে। তবে অযৌক্তিক এবং অন্যায্য কোনো বৃদ্ধি আমরা কিছুতেই সমর্থন করব না এবং এর বিরুদ্ধে আমরা সবসময় প্রতিকারের জন্য সোচ্চার থাকব। জনাব গোলাম রহমান, গতকাল যে বাস ধর্মঘট হলো, মূলত বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত যারা আসলে 5 জন বা 4 জন, কেউ 4 জন বলছেন, কেউ 5 জন বলছেন, বাসের হেল্পার বা চালক বা চালকের সহকারীকে কারাদণ্ড দেওয়ার প্রেক্ষিতে সেটি করা হলো, সেই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন কি? অনেকেই বলছেন যে এক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত কিছুটা গুরু দণ্ডই দিয়েছেন লঘু দণ্ডের বদলে। না, আমি তা আর কি মনে করি না। ভ্রাম্যমাণ আদালত যা করেছে তা সঠিক করেছে এবং যারা নিজের হাতে আইন
তুলে নিয়েছেন, জি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি এবং সরকারকে কোনোভাবেই কোনো ধরনের অনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা সঙ্গত হবে না। জনাব গোলাম রহমান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সাথে মোজাম্মেল হক চৌধুরী আছেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। জনাব মোজাম্মেল হক চৌধুরী, বাড়তি বাস ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আপনারা, জনাব মোজাম্মেল হক চৌধুরী আমাদের বোধহয় শুনতে পাচ্ছেন না, আমরা কারিগরি ত্রুটিটি আমরা সারিয়ে নিব নিশ্চয়ই। আমরা কাকরাইলের রিশাদ হুদার কাছে চলে যাচ্ছি। রিশাদ, আজকেও কি যাত্রীরা গতকালকের মতো দুর্ভোগে ছিলেন, যেটি বিভিন্ন পত্র পত্রিকা এবং আমরা টেলিভিশনেও দেখিয়েছিলাম গতকাল, যে যাত্রীদের মানে দারুণ দুর্ভোগ হয়েছে গণপরিবহন ঠিক মতো না চলার কারণে? আজকের অবস্থা এখন পর্যন্ত কি রিশাদ? খালেদ, গতকালকের মতো না হলেও অন্য 10 দিনের চেয়ে আজকে যাত্রীরা অনেক বেশি দুর্ভোগে ভুগেছে, তবে গতকালকের মতো এত প্রকট ছিল না বিষয়টি। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে আজকে আমরা প্রচুর পথচারী দেখেছি, অর্থাৎ তারা বাস না পেয়ে, পরিবহন না পেয়ে শেষ পর্যন্ত পায়ে হেঁটেই চলেছে আর কি। আপনি আমার পেছনে যে রাস্তাটা দেখছেন যে এটা অনেকাংশেই ফাঁকা। এই রাস্তা দিয়ে কিন্তু মূলত গণপরিবহনগুলো চলে, কিন্তু ঠিক অপোজিটের রাস্তাটা, তার ওই পারের রাস্তাটা দেখছেন যে ভর্তি, কারণ এখানে গণপরিবহন ওদিক দিয়ে চলে না। প্রচুর প্রাইভেট কার, রিক্সা বা ট্রাকের মতো যানবাহনগুলো ওদিক দিয়ে যাচ্ছে, ওটা পুরোপুরি প্যাক। যেহেতু এই সময়ে বিশেষ করে এই রাস্তাটা দিয়ে গণপরিবহন চলে, অর্থাৎ যাত্রী পরিবাহী যেসব বাসগুলো চলে ওগুলোতে এই সময়ে প্যাক থাকে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে আজকের নগরীর বর্তমান অবস্থাটা এখানে বোঝা যাচ্ছে। আরেকটি কথা আপনাকে আমরা জানিয়ে রাখতে চাই, আমরা চেষ্টা করেছি বিআরটি এর চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেবকে আমরা স্টুডিওতে আনার চেষ্টা করেছি, তবে তার ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তিনি আমাদেরকে ওভার দ্য ফোনে যেটা বলেছেন যে আসলে বিআরটি তার কাজ করেই যাবে ভ্রাম্যমাণ আদালত বা এইসবের মাধ্যমে, কিন্তু সরকার যদি তার ক্ষমতা না বাড়ায়, বিশেষ করে পরিবহন সেক্টরে যদি তার ক্ষমতা না বাড়ায়, অর্থাৎ সরকারের যদি নিজস্ব বাস সার্ভিস না থাকে, অর্থাৎ বাস সার্ভিস আছে কিন্তু এটা যদি পর্যাপ্ত না হয়, তাহলে এইরকম সুযোগের। রিশাদ, আপনাকে ধন্যবাদ। মোজাম্মেল হক চৌধুরী এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন। মোজাম্মেল হক চৌধুরী রিশাদ কাকরাইল থেকে বলছিলেন, তার আগে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি জনাব গোলাম রহমানও বলছিলেন। আমরা আপনাকে জানতে চাইবো যে বাড়তি বাস ভাড়া নিয়ে আপনারা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ একটি গণশুনানির আয়োজন করছিলেন, সেই গণশুনানির বিষয়টি প্রশাসন কতটা আমলে নেয় আসলে, বা কতটা আমলে নিচ্ছে বলে আপনি মনে করছেন, জনাব মোজাম্মেল হক চৌধুরী? আমি আসলে যেটা আপনাকে প্রথমে বলতে চাই, সরকার আসলে যাত্রীদের যে অভাব অভিযোগের বিষয়, গণপরিবহনের সংকটের বিষয়, যাত্রী হয়রানির বিষয়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগী হচ্ছে না। জনাব মোজাম্মেল হক চৌধুরীর সংযোগটি আবারও কিছুটা কারিগরি ত্রুটির কবলে পড়েছে। আমি জনাব গোলাম রহমান আপনার কাছে আবার একটি আসতে চাই একটি অন্য বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে এরকম যে একটি দাবি প্রায়ই উঠছে এখন, যে সরকার তার নিজস্ব গণপরিবহনের সংখ্যা আরো বাড়াবে কিনা, অর্থাৎ বিআরটিসির বাস আরো বেশি চলবে কিনা। কিন্তু আমরা কিন্তু উল্টোটা দেখতে পাই হচ্ছে রেলের ক্ষেত্রে, যে সরকার রেল পরিচালনার ক্ষেত্রে অনেকে বলে থাকেন বেসরকারি রেল থাকলে জনসাধারণের আরো অনেক সুবিধা হতো। সরকারের ব্যবসা মানে এই জনমুখী ব্যবসাগুলি বা গণমুখী ব্যবসাগুলি সরকারের বেশি করা উচিত না কম করা উচিত, আপনি কি মনে করেন জনাব গোলাম রহমান? আমার মনে হয় যে সরকারের এখানে একটা কমান্ডিং প্রেজেন্স থাকা উচিত। জি, সরকার যাতে বেসরকারি খাতের হাতে জনগণ এবং সরকার জিম্মি হয়ে না পড়ে। কিন্তু জনাব গোলাম রহমান, বেসরকারি মানে সরকার যখন বাস চালাচ্ছে বেশি বেশি, তখন আমরা তো দেখছি যে বিআরটিসি বছরের পর বছর ধরে লস দিয়ে যাচ্ছে। বিআরটিসির পরিচালনা নিয়ে আমরা নানা রকম কথা শুনছি, এবং সরকার যে ব্যবসাতেই হাত দেয় সেটার মধ্যে সরকারের এক ধরনের ঘাটতি, এক ধরনের ভর্তুকির ব্যাপার চলে আসে। সরকার এটি কেন সরকারে করতে হবে? এর চেয়ে রেগুলেশনটি কেন নিশ্চিত করা যাবে না? মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এইটা তো হতে পারে না। সরকারকে বড় বড় কর্পোরেশনগুলি আপনারা দেখেন, বড় বড় কর্পোরেশন কিন্তু মালিকরা চালায় না, চালায় প্রফেশনাল ম্যানেজার্স। বিআরটিসি বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানেও যদি
প্রফেশনাল ম্যানেজার্সদেরকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে লোকসান হওয়ার কথা নয়। জনাব গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ রিশাদ হুদা। আমরা জনাব মোজাম্মেল হক চৌধুরীকে খুব ভালোভাবে শুনতে পাইনি। মোজাম্মেল হক চৌধুরীকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।